এরা তো ভালো, এদেরকে ওরা ভুল পথে নিয়ে যাচ্ছে। ঠিক না বেঠে? বিশাল পরেশগার আল্লাহওয়ালা, মা বুরখা ছাড়া চলে না। বুরখা তো পরে পরে মুখ আটকে রাখে, মুখ শুধু আটকায় রাখে না, চোখ দুটো খোলা তাও দেখা যায় না। আবার আর একটা নেট মেরে দেয় উপরে, হাতের মধ্যে মোজা, পার মধ্যে মোজা। মা বুড়ি হয়ে গেছে, খুনখুনে লাঠি ভরতে যায়। আর ইয়াং মেয়েটা এমন ড্রেস পরিয়েছে যে মোটামুটি সব কিছু সুবহানাল্লাহ, খারাপ অবস্থা। ঠিক না বে ঠিক? কথা কয় না। পর্দা করা দরকার কোনটা? ছোট চারা গাছ যেটা, এইটা ঘিরে রাখার দরকার না, ছাগল খেয়ে যাবে। ও যে বড় মেহগনি গাছ ঘিরে রাখতেছে, তো এরে পাগল বলবেন না কি বলবো? আমার ভাইয়েরা, তেমনি ভাবে অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতির দরকার আছে না নাই? সেই সুস্থ সংস্কৃতি যদি চালু করতে হয়, জারি রাখতে হয়, আমাকে আপনাকে সচেতন হতে হবে, অন্যায় হাত দিয়ে বাধা দিতে হবে, প্রতিবাদ করতে হবে। আর আমার আপনার সন্তানদেরকে হেফাজত করার জন্য আমরা যদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে আগুন থেকে বাঁচো আর তোমার আহাল বর্গকে বাঁচাও। তুমি নিজে মসজিদে যেয়ে কপালে দাগ ফেলাই দিছাও, আর তোমার মেয়ে এমন জামা পরিয়েছে যে উন্না খুলে নিয়ে মাছ ধরা যাবে। কথা কয় না? বোঝা গেছে? বিশাল পরেশগার আল্লাহওয়ালা, মা বুরখা ছাড়া চলে না। বুরখা তো পরে পরে মুখ আটকে রাখে, মুখ শুধু আটকায় রাখে না, চোখ দুটো খোলা তাও দেখা যায় না। আবার আর একটা নেট মেরে দেয় উপরে, হাতের মধ্যে মোজা, পার মধ্যে মোজা। মা বুড়ি হয়ে গেছে, খুনখুনে লাঠি ভরতে যায়। আর ইয়াং মেয়েটা এমন ড্রেস পরিয়েছে যে মোটামুটি সব কিছু সুবহানাল্লাহ, খারাপ অবস্থা। ঠিক না বে ঠিক? কথা কয় না। পর্দা করা দরকার কোনটা? ছোট চারা গাছ যেটা, এইটা ঘিরে রাখার দরকার না, ছাগল খেয়ে যাবে। ও যে বড় মেহগনি গাছ ঘিরে রাখতেছে, তো এরে পাগল বলবেন না কি বলবেন? এই যে গাছটা দেখেছেন না, এই গাছ যদি এখন টিচার এসে ঘেরে আর ছোট গাছ লাগাই থুয়েছে আগলা করে রাখে, আপনারা বলবেন স্যার আপনি কি ওই সেই মোটর সাইকেল খেয়ে মদ চালাচ্ছেন নাকি? এই বলবেন কি না? মানে উল্টাই ফেলবেন যে আপনি কি খেয়ে আইছেন কিছু? এত বড় গাছ ঘিরতেছেন, পাশে ছোট গাছ, এটা তো ছাগলে খেয়ে যাবে। আপনি বুরকা পরে এমন পর্দা যে উপর নিচে সব কোনো কিছু দেখা যায় না, আপনি জেন না ভূত তাও বোঝা যায় না। আর মেয়ে পাশে যাচ্ছে, ওরে বাবা লিপস্টিক মারিছে তার 7 পর্দা, ও যদি 20-12 চুমো খাইতে মসবে না। এই ঠিক বলছেন না বেঠিক বলছেন? বেকায়দা অবস্থা। এই অবস্থা থেকে ফিরাতে হবে। আর এরা এই ঘুরে ঘুরে আমার যুবকগুলো শেষ করতেছে। এরা সব ভালো মানুষ, এরা তো ভালো, এদেরকে ওরা ভুল পথে নিয়ে যাচ্ছে। ঠিক না বেঠে? ঈদের আগে বলে তুমি যদি আমারে এই 3 পিস না কিনে দাও, তোমার সাথে কাটাকাটি করি আমি মকসেদের ছেলের সাথে টান দেবো। হ্যাঁ, ও চিন্তা করে যাই করি হোক তাই করি হোক, বাবার পকেটে টাকা চুরি করি হোক, আমার একটা 3 পিস কিনতে হবে। এইভাবে আমার যুবকগুলোকে শেষ করে দিচ্ছে ওরা। কিছু বলি না বুঝলে না, ওরা মনে হয় যে ওরা পরেশগার। অত পরেশগার না, বুরখা পরাও আল্লাহওয়ালা। আমি বলি ওরা হলো আল্লাহওয়ালা প্রেমিকা। বুরখা পরে প্রেম করে। এখন বুরখা ছাড়া উনি বের হবে না, প্রেমিকের সাথে করবে কিন্তু বুরখা ছাড়া করবে না। ওরে সুবহানাল্লাহ। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? আবার যদি কোনো বন্ধুর সাথে পরিচয় করে দেয়, এ আমার দোস্ত তোমাকে একটু দেখতে, হ্যাঁ তুমি কি বলো আমি পর পুরুষের সাথে দেখা করবো? তুই যার সাথে গেছিস ও তোর কোন পুরুষ? ও পর পুরুষের সাথে দেখা করবে না, তো যার সাথে তুই ঘেস্তি ঘেস্তি গেলি ও কোন পুরুষ আমার বুঝো তিনি একটু। আল্লাহ কোনে যাব, কার কি কব? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না? ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার চাচা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না বলে না? বাবু তুমি কি খেয়েছো না খায় নাই? ও তো বাবু নেদা কুদি, ও দুধ খাবে। বাবু তুমি খাইয়েছো না? বাবু খায় নাই এখন। আসাদ ভাই আপনার জিজ্ঞেস করে নাকি? না, ও এখন বিয়ে হয়নি।
এবার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করে দেব, তবে আমার থেকে দোয়া নেওয়ার দরকার নেই। আমি সাতক্ষীরা একজনের বিয়ের জন্য দোয়া করিলাম, হওয়া বিয়ে ভেঙে গেছে। এই জন্য আমার দিয়ে দোয়া, আব্দুল সালাম জ্যোতিবাদী ভাইতে দোয়া করে নিন ভালো করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করে পড়ে। আগের সময় প্রেম করিলে আমার বাপজান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। ঠিক না বেঠে? নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠি? একটু পিছনের সময়ে ফিরে যান। আমি সূরা আসর তেলাওয়াত করেছি, মনে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন। কিসের কসম? সময়ের কসম। এই সময়ের অনেক দাম, গুরুত্বপূর্ণ সময়। আমি আগেই একটা গানেই বলেছি, সময় বুঝাইয়ে দেবে আপনি কোন অবস্থায় কখন যাবেন। আজকে আমরা যারা এই অবস্থায় এসেছি সময়ের পরিক্রমায় এসেছি, না আসি নাই? আবার একদিন বুড়া হয়ে যাব, যদি বেঁচে থাকি এমন একদিন আসবে সুজা মানুষটা কুজা হয়ে যাবে, সোয়ালে ভাঁজ পড়ে যাবে, কালো চুলগুলো সাদা হয়ে যাবে, আপনার মুখের দন্তগুলো পড়ে যাবে। যাবে না? যাবে না? কথা কয় না? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এমন সময় আসবে না? আসবে না? সময় আপনার কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। শিশুকালে ছিলেন, ওই সময় মনে হয় খুব ভালো ছিলাম। এখন আমার বাবাজি এখানে আছেন, ওনার মনে হয় যদি আবার কবির বিন সামাদের বয়সে ফিরতে পারতাম, মনে হয় কি না? আমার যেমন মনে হয় আবার যদি ছেলেবেলায় প্রাইমারি স্কুলে যেভাবে আমার সন্তানেরা পড়ে ওই জায়গায় যদি ফিরতে পারতাম। এই যে সময়, সময়ের পরিক্রমায় একদিন আপনি বৃদ্ধ হয়ে যাবেন। যে মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, যাদের সুন্দর চেহারা আছে, যেই চেহারা দিয়ে যুবকদের ঝাঁকানাকা করে দিচ্ছেন, এই চেহারা একদিন থাকবে। যেভাবে ওই যে দাদিদের চেহারার দিকে কেউ এখন তাকায় না, তাকায়? দাদির দিকে কেউ তাকায়? বুড়ো মা আছে না নাই? অনেকের বুড়ো মা আছে, ওদের দিকে কেউ তাকায়? বরং দেখেও পায় না, কয় ও ফুতা ছেলে, এই দিকে আই দিইনি, আমার পানটা একটু বাইটিয়ে দে। এই সে পান বাইটি দেওয়ার টাইম আছে আপনাদের? কথা কয় না। পানের ওই যে সুবরি বেটে দেওয়া লাগে না? আপনারা কি বলেন এটারে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে তো, আমার ভাষার সাথে তো অসুবিধা নেই। তো আগে মনে করেন বুড়ি মানুষের পান খাওয়ার একটা নেশা থাকে, পান মোটামুটি চাবাই টাবাই দিলেও একটু গালের মধ্যে নাড়াচাড়া করতে পারলে ভাল লাগে। দাঁত তো পড়ে গেছে, যদি ডাকে দাদি এই সময় নেই, তোমার পান তুমি বাইটি খাও। এই যে দাদি, এই দাদিরও কিন্তু একদিন ওই যে উন্না ছাড়া চলার মতো শক্তি ছিল। ঠিক না বেটে? সময় বলে দেবে আপনি কোন অবস্থায়। তারপরে একদিন মারা যাবেন, কবরে যেতে হবে। যাওয়া লাগবে না? লাগবে না? আল্লাহ বললেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে
সূরা আসরের মধ্যে এত বড় শিক্ষা দিয়ে দিয়েছেন। এই সূরা আসরের তাফসীর আল্লামা দেলোয়ার হোসেন সাইদির একটা ওয়াজে শুনেছিলাম। আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহি উনি একবার এই সূরা আসরের আসর আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন খাইলেন, এই কালের কসম কেন খাইলেন, এটা খুঁজে বেড়াচ্ছিলেন। খুঁজতে খুঁজতে হঠাৎ পেয়ে গেলেন একজন মনীষী। তিনি পেয়েছেন এইভাবে, উনি বাজারে গিয়েছেন, যে দেখেন একজন বরফ বিক্রেতা, আইস বিক্রেতা, সে বারবার করে চিল্লায়ে বলছে, তোমরা আমার উপরে একটু রহম করো, আমার উপরে একটু দয়া করো, আমার উপরে একটু মায়া করো, তোমরা আমার উপরে একটু তোমাদের রহম দিল করে দাও, আর তা না হইলে আমার পুঁজিটা শেষ হয়ে যাচ্ছে, আমার পুঁজিটা শেষ হয়ে যাচ্ছে, আমার পুঁজিটা শেষ হয়ে যাচ্ছে, তোমরা আমাকে একটু বাঁচাও। বলছে কে? বরফ বিক্রেতা। কে? বরফ বিক্রেতা। কারণ কি? কারণ সে বরফের ব্যবসা করে। এখন এই বরফ নিয়ে যখন বাজারে বসে আছে, যদি ওই বরফ কেউ না কেনে, আইস কেউ না কেনে, তাহলে রোদের তাপ বাড়ার সাথে সাথে ওটা পানি হয়ে যাবে, ঠিক না বে ঠিক? পানি হয়ে গেলে ওই পানিটা কেউ কিনবে নাকি? আইসের পানিটা কেউ কিনবে না। উনার পুঁজি তো হলো ওই বরফ, বরফটা যখন পানি হয়ে যাবে কেউ আর